আগের একটা লোকালটা লাগাইছিলাম, এটা ব্রেকে তেমন একটা ভালো কাজ করে না, যার কারণে এটা চেঞ্জ করে দেবো। এর আমারটাই ভালো একটা বললাম, এটা ওই যে অরিজিনালটার একটু গোল্ডেন গোল্ডেন কালার আছে, আর কপিটার তেমন একটা গোল্ডেন গোল্ডেন থাকে না, ওটা অন্যরকম একটা থাকে। এর আগে লাগাইছিলাম কপিটাই, কপিটার ব্রেক করে ওরকম মজা পাই না, যার কারণে ওটা চেঞ্জ করতেছি, চেঞ্জ করে এইটা লাগাবো। বাইরে দিয়ে খুলে দিচ্ছি, খুলতেছে। আর আমার অরিজিনালটা এইটা সম্ভবত খুলে তারপরে এটা লাগাবো। আর সামনে এর আগে আমি একটা শোরুম থেকে লাগাইছি, শোরুমের এটা অরিজিনাল দিয়েছে, শোরুমে ওরা দাম রাখছিল আমার কাছে দিয়েছি। আর এটা লোকাল থেকে নিলাম, এটা প্রায় সব মিলে 1300 টাকা বললো তারপরে দেখি। আর এটাতে হয় কি যে আমার চাকাটা জ্যাম থাকে বেশি কিছু বুঝলে, এই জ্যামের কারণে আমি আসলে চেঞ্জ করতে চাই, কারণ জ্যামের কারণে আমি চালায় মজা পাচ্ছি না, প্লাস হচ্ছে রাইড করেও একটা স্টেবল কোনো পাচ্ছি না, ওই জন্য ভাইয়া বললাম চেঞ্জ করে যাবে। আর অরিজিনালটা লোকালটা লাগালে ডিস্কগুলো তাড়াতাড়ি খাওয়া যাবে, দেখা গেছে যে ডিস্কগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে তো আবার সমস্যা, ওই জন্য এটা লাগাবো আর কি। ওটা একটা লক সিস্টেম নে, কপিটা লাগাইলে ওই ব্রেকে ভালো কাজ করে না, তাই না? আর এমনিতে নতুন প্যাড লাগাইলেই এটা তো কপিটা, তাই না? এই তো কপিটা দেন বেশি চলে নেই কিন্তু, মানে লাগাইছি কিছুদিন আগে, এই যে দেখেন এই যে ঘর্ষণটা কি, এই যে এইদিকে পাইছে এইদিকে পাই নাই, এটা হলো একটা সমস্যা না। আর অরিজিনালটা সমানে ধরবে না, এই হলো সমস্যা। যারা বাইক রাইড করেন এইগুলো একটু খেয়াল করবেন, যে কপি আর অরিজিনালের এইটুকু তফাৎ, মানে আপনার পুরো ব্রেকটা সমানে ধরে না, এক সাইডে গ্যাপ রেখে দেয়। ধরেন এই যে ব্রেকে ধরে এই সাইডে ঠিকই ধরছে, বাট এই যে এইদিকে দেখেন মানে ব্রেক ধরেই নেই। হয়তো বা এর আগে ধরছে, হয়তো বা এখানে খেয়ে গেছে, হয়তো বা বাঁচতে বাঁচতে কী হয়ে গেছে, ঘর্ষণ খেতে গেছে। যাই হোক, অরিজিনালটা খোলা হচ্ছে, লাগাবে। এটা হচ্ছে অরিজিনালটা না, বুফার না, বুফারে এটা হচ্ছে অরিজিনাল। এখানে বসা দিলেই দেখবেন যে কালারিংটা বাড়ে, মানে গোল্ডেনটা চলে আসতে পারে। অরিজিনাল তো অরিজিনালি, আর কপি তো কপি। দোকানটা হচ্ছে প্যারাডাইজ মোটর। রাস্তাঘাট আজকে অনেক জ্যাম। কিসে ও চেঞ্জ হনে ভাইয়া একটা মিস্টেক করছে, এটা আমারটার লাগবে এরকম ফুটালা, আর ভাইয়া যেটা নিয়ে আসছিল ফুটা ছাড়া, পার্থক্য আছে, ওটা তো আর ওটার মধ্যে লাগবে না, ওই জন্য একটু গেল আবার চেঞ্জ করতে গেল, চেঞ্জ করে ওটা নিয়ে আসবে আবার। এদিকে আপনি একটু খেয়ালে রাখবেন যে এরকম যেন ফুটালা থাকে, এরকম দুই গাডাল এরকম ফুটা থাকবে, ফুটা থাকলে আপনার এটার সাথে এই যে লক সিস্টেমটা সেটা ভালো হবে, নাহলে কিন্তু ওটা লাগালে কিন্তু লাগবেই না, ওই জন্য একটু একটু খেয়ালে রাখবেন। হ্যাঁ, ও বাসন ফোরেরটা হচ্ছে এরকম না, এই যে কোনা আছে মাথায়, ওটা তার মানে কিরকম গোল্ডেন গোল্ডেন বেশি দেখা গেল না, একই এটা সেম প্রসেস না, সিরিজ দানে বসা দিলেই তখন আবার
আছে বাইয়াম না, এটার অরিজিনালটা হচ্ছে বাইব্রি E4। ওটা আপনাদের কাছে চলবো তাই না? হ্যাঁ ওটা তো আপনার কাছে চলবো, যেটা সেটা হয়েছে ওটা তো V2 রোডে। ভুলে আয় করতে হবে। যাই হোক উনি, আমি তো আর উনি গাড়ি দেখে তো বলছি, তারপর উনি তো মিস্টেক করছে। ওটার মাধ্যমে লেগে থাকে লক সিস্টেম। লক সিস্টেম আবার এইখানে লক আছে। ওটা খুলতে হয় না, পুরাটা খুলতে হয় না। এর আগে চেঞ্জ করছিলাম না, ওরা এটা পুরাটা খুলছিল। অনেক আওয়াজ আছে। আওয়াজ ছিল, ও যার কারণে ব্রেক মানে কম ধরছে। ফুয়েল তো আছে মানে, হাওয়া থাকলে সমস্যা হয় না। ও এই জন্যই তো মাঝে মাঝে আমি ব্রেক করি, মানে আমি ঠিক মতো পাই না, ব্রেক করে মানে ওরকম মজা পাই না। এখন এত সমস্যা নেই। আমি ফ্রি হয়ে গেছি রে। ওস্তাদের হাতের জিনিসই অন্যরকম। এই যে একদম ফ্রি হয়ে গেছে এখন। আচ্ছা এই হলো বিষয় না। এর আগে আমি যখন চালাইতেছিলাম আমার কাছে মনে হতো গাড়ি মানে জ্যাম। এখন আর জ্যাম নাই, এখন ওই যে নতুন ওটা চেঞ্জ করলে হবে। এটার জন্য এর আগে এই যে এটা ভাইয়া ফেলছিল সেন্সরের, মিটারের লাইন ছিল না, কিলোমিটার হতো না, পরে এটা চেঞ্জ করছি। হ্যাঁ সেন্সর, এটার দাম শোরুমে চাইছে ওরা 5,000 টাকা 4,000 টাকা, পরে আমি লোকাল থেকে লাগাইছি 1,800 টাকা নিই। ওরা বলেছে আমারে যে ভাই আপনি আমাদের দিয়ে লাগালে এটা ভালো দেবেন, কিলোটা ঠিক উঠবে না, আমার এরকম একটা বুঝাইতেছে। হ্যাঁ তো উঠে হ্যাঁ ওটাই। কোনো সমস্যা নেই।